জায়গায় চলে গেল। কেউ চিন্তা করলো খেলাফত তো আমাকেই পেতে হবে, আমি এমন জায়গায় গিয়ে মুরগিটা জবাই করব, যে জায়গায় মুরগি জবাই করলে কেউ দেখতে পারবে না, কেউ দেখতে পারবে না। মুসলমান কলিজার টুকরা দরদি ভাইয়েরা আমার, একজন বিশাল পাহাড়ের চূড়ার উপরে চলে গেছেন। চূড়ার উপরে যাওয়ার পরে আল্লাহর বান্দা সামনে পিছনে ডানে বামে তাকায় দেখি একজন মানুষেরও আনাগোনা নাই। আল্লাহর বান্দা সুন্দর করে মুরগিটাকে জবাই করেছেন। আরেকজন চলে গেছে গহীন জঙ্গলের মধ্যে, জঙ্গলের ঘন জঙ্গলের মধ্যে যাওয়ার পরে ডানে বামে সামনে তাকায় দেখে কোনো মানুষ নাই, আস্তে করে মুরগিটা জবাই করেছেন। আরেকজন চিন্তা করলেন কোথায় গিয়ে মুরগিটা জবাই করা যায়। ওই আল্লাহর বান্দা চলে গেছেন পাহাড়ের মধ্যে গিয়ে একটা গুহার মধ্যে প্রবেশ করেছেন, গর্তের মধ্যে ঢুকিয়া সুন্দর করে মুরগিটা জবাই করেছে। আরেকজন জায়গা না খুঁজে পাইয়া বাথরুমের মধ্যে ঢুকে দরজা লাগাইয়া বাথরুমের মধ্যে মুরগি জবাই করেছেন। আরেকজন ঘরের মধ্যে ঢুকিয়া দরজা জানলা সব লাগাইয়া সুন্দর করে মুরগিটা জবাই করেছে। আরেকজন জায়গা না পাইয়া পুকুরের মধ্যে পুকুরের তলে ডুব দিয়ে পানির নিচে মুরগি জবাই করেছেন। এইভাবে এক এক জায়গায় এক একজন মুরিদ সুন্দর করে মুরগিটা জবাই করার পরে এবার পীর সাহেবের খানকায় এসে হাজির হয়ে গেছে। এবার খাদেম সাহেব গণনা করে দেখলেন সব মুরিদেরা চলে এসেছেন, কিন্তু একজন মুরিদ এখনো আসে নাই। বলে সুবহানাল্লাহ। সবাই চলে আসছেন, ওয়ানলি ওয়ান, একজন আসে নাই। খাদেম বললেন হুজুর সবাই চলে এসেছে, মাত্র একজন মুরিদ উপস্থিত হতে পারে নাই। পীর সাহেব বলল তার জন্য অপেক্ষা করো, যতক্ষণ না পর্যন্ত 100% উপস্থিতি না হবে ততক্ষণ পর্যন্ত ফয়সালা দেওয়া হবে না। অনেকক্ষণ অপেক্ষা করার পরে ওই আল্লাহর বান্দা মুরিদ এবার এসে হাজির হয়ে গেছে। এবার হাজির হওয়ার পরে সবাই তাকায় দেখি সবার মুরগির গলা দিয়ে টপ টপ করে রক্ত পড়লেও তার হাতের মুরগিটাও তো এখনো তাজা রয়ে গেছে, তাজা। এবার পীর সাহেব ডাক দিয়ে বলে মুরিদরে কি ব্যাপার, সব থেকে পরে তুমি এসেছো, 1 নম্বর অপরাধ দেরি করেছো, 2 নম্বর অপরাধ হাতের মুরগিটাও তুমি জবাই করতে পারো নাই, কি ব্যাপার, কি সমস্যা? এবার মুরিদ বলে হুজুর গো আমি মুরগিটা কেন জবাই করতে পারি নাই পরে বলবো। যারা মুরগি জবাই করেছে তাদেরকে জিজ্ঞেস করেন মুরগিটা তারা কোথায় জবাই করেছে। কলিজার টুকরা মুসলমান ভাইয়েরা আমার, একজন বলে হুজুর পাহাড়ের চূড়ায় জবাই করেছে, কেউ দেখে নাই। আরেকজন বলে জঙ্গলের মধ্যে জবাই করেছে, কেউ দেখে নাই। আরেকজন বলে পুকুরের তলে জবাই করেছে, কেউ দেখে নাই। আরেকজন বলে বাথরুমে জবাই করেছে, কেউ দেখে নাই। আরেকজন বলে গর্তের মধ্যে জবাই করেছে, কেউ দেখে নাই। আরেকজন বলে ঘরের দরজা জানলা লাগাইয়া জবাই করেছে, কেউ দেখে নাই। এবার মুরিদকে জিজ্ঞেস করা হলো কি ব্যাপার মুরিদ? সবাই এমন জায়গা নির্বাচন করেছে যেই জায়গায় জবাই করার দৃশ্য কেউ দেখতে পারে নাই, কিন্তু তুমি কেন এমন জায়গা বেছে বার করতে পারলা না যেই জায়গায় জবাই করলে কেউ দেখতে পারত না? মুসলমান দরদি যুবক ভাইয়েরা আমার, এবার ওই মুরিদ ডাক দিয়ে বলে হুজুর গো আমিও তো মুরগিটা জবাই করার জন্য পাহাড়ের চূড়ায় গেছিলাম, গর্তের মধ্যেও গেছিলাম, পুকুরের তলেও গেছিলাম, বাথরুমের মধ্যেও গেছিলাম, জঙ্গলের মধ্যেও গেছিলাম, ঘরের মধ্যেও গেছিলাম, নির্জন জায়গার মধ্যেও গেছিলাম, কিন্তু আমি যেখানেই যাই না কেন, যেখানেই যাই না কেন আপনি যে একটা শর্ত দিয়েছিলেন এমন জায়গায় মুরগি জবাই করবা যেই জায়গায় মুরগি জবাই করলে যেন কেউ দেখতে না পারে। কিন্তু হুজুর গো যেখানে গিয়ে মুরগিটা আমি জবাই করার জন্য গলার মধ্যে ছুরি লাগায় আমি তাকায় দেখতেছি আমার আল্লাহ কুদরতের নজর দিয়ে আমার দিকে তাকায় রয়েছে। বলে সুবহানাল্লাহ। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश